এখন যদি এরকম আশ্বাস দিয়ে যদি আমাদেরকে গলায় ফাঁসি, এক হিসেবে আমাদেরকে সবাইকে গলায় ফাঁসি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা রাতের অন্ধকারে আমাদের জন্য যেন খাল সাপ হয়ে দাঁড়াচ্ছে কি বনের হাতি। যৌক্তিক আন্দোলন এর আগে 4 দিনের আগেও আমরা আন্দোলন করার পরেও আমাদের আন্দোলনটা ভঙ্গ করেছে মিথ্যা আশ্বাস দিয়ে। এখন 4 দিনের আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে ওনারা আর কোনো আমাদের এই মানে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের আন্দোলনটাকে ভেঙে ফেলে। এখন 4 দিনের মাথায় কোনো ওনারা আশ্বাস না দিয়ে আমরা আজকে অবরোধটা করি। অবরোধটা করার পরে আজকেও যুক্তি 6টা থেকে আন্দোলন শুরু করে আজকে 4-5টা ব্লগে আমরা এই ব্লগ আউট করি কেভিজেডের প্রত্যেকটা মেন গেটে। তো আজকে আমরা আন্দোলন করি, এখানে পুলিশ প্রশাসন বলেন সবাই আসছে, কিন্তু বন বিভাগের বলেন কেউ আসে নাই। এই কেভিজেডের কর্তৃপক্ষকে কল দেওয়া হয়েছে, ওনারা বলছে আমরা তোমাদের পাশে আছি। ওনারা শুধু এসি রুমে বলে আমরা পাশে আছি। আমরা সাধারণ জনগণ যারা আমরা কান্নার মুখে বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত আমরা এখানে আন্দোলন করতেছি, তারা এই আন্দোলনটাকে কিছু হেয় করতেছে না। ও আমাদের পুরো ফ্যামিলিকে মানে দুম করে এরকম ধাক্কা দিয়ে দরজা ভেঙে আমাদের গোলে ঢুকে তারপর আমাদের পরিবারের মানে আমার ছেলে মা বোনকে সেটা আমরা দেখে শুধু মানে খবর পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা শুধু কান্না করি। আমাদের এছাড়া আর কোনো পথ নয়। আমরা থানায় যাই কিংবা ক্যাফেসেটে আসি, এমপি স্যারের কাছে আছি, ওরা শুধু বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। ওরা আমাদের কোনো সাহায্য করেন না। 100-র অধিক এবং কি ঘর বাড়ি ভাঙা হয়েছে প্রায় 50-60-এর অধিক। হ্যাঁ, আমরা বিগত 16 সাল থেকে এই 16 সালের আগে হাতিগুলো আমাদের দেখা হয়নি। এই 16 সালের পর থেকে হাতিগুলো এখানে কেভিজেডে আসার পরে অনেকবার গেছিলো, অনেকবার আসছিল। হ্যাঁ, বিগত 21 সালের পর থেকে হাতিগুলো এখানে অবস্থান নেই, এখান থেকে আর যায় নাই। ওরা হাতি এখান থেকে উধাও করে নিয়ে যাবে। এসিল্যান্ডের প্রধানও বলেছে যে এই হাতি ওরা কিভাবে নিয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে। ওই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে নাকি ওদের হাতে করে নিয়ে যাবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমাদের পরিবার। আমরা ওদের কাছে বারবার ভিক্ষা চেয়েছি। আমরা 4 দিনের মাথায় আমরা ইউনো ম্যামের সাথে কথা বলি উপজেলায় গিয়ে ওনারা বলতেছে আমরা আমাদের কিছু করতে পারতেছি না। ওনারা আমাদেরকে কিছু না করতে পেরে আজকে আমরা অবরোধ করেছি। আজকে আমাদের সেনাবাহিনীর বড় একটা পোস্ট আসছে, ওনারা আমাদের কথা শুনছে। আমাদের কথা শোনার পরে আমাদের দায়ভারটা ওনারা নিয়েছে। এখন বর্তমানে ওনারা বলেছিল তোমরা গাড়ির যানজটটা ছেড়ে দাও, আমরা ঈদের পরে আমরা তোমাদের এই সমস্যাটার সমাধান করে দিব। এখন আমাদের দায়ভারটা পুরোটাই সেনাবাহিনী নিয়েছে।